Alhamdulillah, Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد। তো আপনাদের সামনে আমি তৌহিদ নিয়ে কথা বলছি 60টা জুমার থেকে। আজকে বয়ানটা শেষ করে দিব, শেষ পর্যায়ে চলে এসেছি। তো তৌহিদ কাকে বলে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ তো তৌহিদের অনেকগুলো দিক আছে। তৌহিদ মানে এক আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কোনো প্রকার শরিক না করা, শিরক না করা, তাকে তৌহিদ বলা হয়। তো তৌহিদের মধ্যে যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। তো একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। তো এই নিয়ে আমি গত শুক্রবার একটা উদাহরণ তুলে দিয়েছিলাম যে আপনার অনেক মৌলবী আছে, বেদাতি মৌলবী, সেরেকি মৌলবী, তারা কি করে আল্লাহ তাআলার কাছে কিছু চায় না, কিচ্ছু চায় না, তারা নিজেরাও চায় না, মানুষকে চাইতে বলে না, বরং তার উৎসাহ কী দেয়, উৎসাহ দেয় গায়রুল্লাহর কাছে চাওয়ার জন্য। এই নিয়ে আমি একটা উদাহরণ দিয়েছি, যেরকম আপনার একটা বেদাতি মৌলবী, হ্যাঁ সে অনেকগুলো তার হাজার হাজার ভিডিও আছে, আর ওর নয় এরকম শত শত মৌলবী আছে, বেদাতি মৌলবী, মুশরিক মৌলবী, যারা হ্যাঁ ইউটিউব চ্যানেল খুলে বসে আছে আর সেখানে আপনার ভিডিও দিচ্ছে কি, হ্যাঁ তারা এমন এমন কথা বলছে, এমন এমন মানুষকে বিভ্রান্ত করছে যে কি করতে হবে, যখনই তুমি বিপদে পড়ে যাবে, আপদে পড়ে যাবে, কি করো তুমি গাউসুল আজম, নাউজুবিল্লাহ, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর স্মরণ করতে শুরু করো, তাহলে কি হবে, তিনি উপস্থিত হয়ে তোমার সমস্ত বিপদ দূর করে দিবে। এমন একটা নয়, দুটো নয়, হাজার হাজার ঘটনা তারা এরকম ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করে সে ভিডিওতে এরকম মিথ্যা ঘটনা বলছে। এই কথা কোনো দিন সম্ভব হইতে পারে না। যাদের মধ্যে আপনার সরিষা পরিমাণ ঈমান আছে তারা এই ঘটনা কোনোদিন বিশ্বাস করতে পারে না যে একটা গায়রুল্লাহকে এভাবে ডাকলে সে কী করবে, তার বিপদ তার দূর করে দিবে। কারণ এই কাজ একমাত্র আল্লাহ তাবারক তাআলার, এই কাজ এক আল্লাহ তাআলার ছাড়া কারো হাতে এই ক্ষমতা নেই যে মানুষের বিপদ আপদ দূর করে দেবে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, দেখুন যদি ধরে নেওয়া হয় তিনি বিপদ দূর করতে পারবেন, তাহলে তিনি কি বেঁচে আছেন নাকি? তিনি তো হাজার বছর আগে মরে গিয়েছে, কবরের মধ্যে তার লাশ মাটির সঙ্গে মিশে গেছে। তো ওই ব্যক্তি কী করে বিপদ দূর করতে পারবে বলুন দেখি? তো এই সমস্ত বিভ্রান্তিকর আকিদা বিশ্বাস মুসলমানদের মধ্যে ছড়াচ্ছে আলেমের নাম নিয়ে, হ্যাঁ তারা আলেম ওলামার নাম নিয়ে তারা ছড়াচ্ছে। তার কী ধরনের আলেম ওলামা? হ্যাঁ তারা ইসলামের সবথেকে বড় শত্রু এই সমস্ত বেদাতি মুশরিক, হ্যাঁ মোল্লা মৌলবীগুলো। তো এই ব্যাপার, তো অথচ আল্লাহ তাআলা কী বলছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমরা কী করো, তোমরা বলো যে হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য চাই। তো এতে সমস্ত সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে সেটা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। ওয়াইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন তুমি কারো কাছ থেকে আশ্রয় চাইবে, কোনো শত্রুর কাছ থেকে আশ্রয় চাবে, কোনো ডাকাতের কাছ থেকে, চোরের কাছ থেকে, কোনো বদমাইশ লোকের কাছে আশ্রয় চাবে, তখন আশ্রয় কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। তাহলে আল্লাহ তোমাকে আশ্রয় দেবে, তার ক্ষতি থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে। এই কথা আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা।
তো কোরআন এবং হাদিস অর্থাৎ আল্লাহ এবং তার রসুল এই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন যে আমরা দুনিয়াতে যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না, কারো কাছে কিছু চাইবো না। এই হচ্ছে কথা, ঠিক আছে? তো এটা ক্লিয়ার হয়ে গেছে এটা একেবারে, যা একটা যারা ইমানদার, যাদের মধ্যে ইমান আছে, তারা সব সময় আল্লাহর কাছে চাইবে, আল্লাহ ছাড়া কারো কাছে চাইবে না, হ্যাঁ, কখনো চাইবে না। তো এই ব্যাপার। এবার আমি আপনাদের সামনে তৌহিদের 3 নম্বর একটা দিক আছে, তৌহিদে আসমা ও সিফাত। তৌহিদে আসমা ও সিফাত এই নিয়ে কিছু আলোচনা করব। তৌহিদে আসমা ও সিফাত মানে কি? তৌহিদ মানে এক আল্লাহ, তো আল্লাহ তাআলার কিছু নাম আছে। আসমা মানে ইসম থেকেই, আসমা বহুবচন, ঠিক আছে, আল্লাহর নামসমূহ। ও সিফাত, সিফাত মানে গুণাগুণী, গুণাবলী, ঠিক আছে? তো আল্লাহ তাআলার কিছু নাম আছে আর আল্লাহর কিছু গুণ আছে, এইগুলো একমাত্র আমরা কি করব? এক আল্লাহর জন্যই মানব, তার মধ্যে অন্য কাউকে শরীক করব না, ঠিক আছে? যেরকম আল্লাহর নাম রব, তো আমরা মানুষের নামে রব লাগবো না, রব, ঠিক আছে? এক ব্যক্তি ও কি লিখে রাখছে তার দোকানের মধ্যে রব, রবের দোকান, হ্যাঁ। তো ভাই এটা কঠিন গুনার কাজ, এটা একমাত্র আল্লাহর নাম। রব মানে কি? প্রতিপালক, এটা আল্লাহর নাম। আমরা হ্যাঁ কি করতে পারি? আব্দুর রব রাখতে পারবেন, আব্দুর রব। সে আব্দুর রব রাখেই নাই, সে রব না এরকম লিখে রেখে দিছে দোকানের মধ্যে, রবের দোকান এটা, নাউজুবিল্লাহ মিন জালিক। তো আমরা কি করব না? আল্লাহর নামের মধ্যে কাউকে শরীক করব না। আল্লাহ যে নাম আছে সে নামগুলো একমাত্র আল্লাহর জন্য খাস করব, তাছাড়া অন্য কারোর জন্য খাস করব না। তেমনি আল্লাহর যে গুণাবলী আছে সেই গুণাবলীর মধ্যে আমরা কাউকে শরীক করব না, সেই গুণাবলী একমাত্র আল্লাহর জন্য খাস। তো আমি এখন সামনে কিছু উদাহরণ দেব, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আল্লাহ তাআলা সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, এবং আল্লাহর জন্য কিছু সুন্দর সুন্দর নাম আছে। ফাদউ বিহা, তোমরা ওই নাম নিয়ে আল্লাহর কাছে কি করো? দোয়া করো। ওই নামের দ্বারা আল্লাহর কাছে দোয়া করো, অর্থাৎ এই নামগুলো পড়ুন, পড়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ তা আপনার আশা পূরণ করবে। তো দেখেন এক এক নামের এক এক রকমের আপনার ফজিলত আছে, হ্যাঁ। যেরকম ইয়া সামিউ, ইয়া সামিউ, হে শ্রবণকারী, হে শ্রবণকারী, এই নাম নিয়ে ডাকলে আল্লাহ কি করবে? শুনবেন, আপনার ডাকে সাড়া দিবেন, ঠিক আছে? ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু, হে তওবা কবুলকারী, হে তওবা কবুলকারী, এই নিয়ে ডাকলে কি হবে? আল্লাহ আপনার তওবা কবুল করবে। তো এরকমভাবে আল্লাহর 99টা নাম আছে, ঠিক আছে? তো এক একটা নামের এক একটা ফজিলত আছে, এইভাবে ডাকবেন, তাহলে আল্লাহ সেভাবে আপনার উদ্দেশ্য পূরণ করবেন। আর যাদের রুজি রোজগার কমে গেছে, হ্যাঁ, তারা কি করবে? ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে রুজিদাতা, হে রুজিদাতা। আপনি ডাকেন, আল্লাহ তাআলা আপনার রুজির রাস্তা খুলে দিবেন। কোন দিক থেকে খুলবেন তিনি জানেন, আপনি জানেন না। আপনার রুজির রাস্তা আল্লাহ খুলে দেবেন, প্রশস্ত করে দেবেন আপনার রুজি রোজগার রাস্তা, হ্যাঁ। তারপরে আপনার ইয়া হাদিউ, ইয়া হাদিউ, এই নাম যদি কেউ ডাকে আল্লাহ তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দেবেন, হেদায়েতের রাস্তা খুলে দেবেন। হ্যাঁ, তারপরে আর ইয়া মুজিবু, ইয়া মুজিবু, হ্যাঁ, মানে হে দোয়া কবুলকারী, এই ডাকলে আল্লাহ দোয়া কবুল করবে। এরকম অসংখ্য নাম আছে আল্লাহ তাআলার। ওই নাম নিয়ে আল্লাহকে, আল্লাহ বলছে তুমি ডাকো, ফাদউ বিহা, তুমি এই নাম নিয়ে আল্লাহকে ডাকো। আর কি কয়? ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, এবং পরিত্যাগ করো ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর নামের মধ্যে কি করে? ইউলহিদুন মানে কি? বক্রতা অবলম্বন করে, বক্রতা অবলম্বন করে, ঠিক আছে? মানে আল্লাহর নাম নিয়ে তারা যা ইচ্ছা তাই করে। সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, আল্লাহ বলছে অতি শীঘ্রই আমি তাদেরকে তাদের এই কুকর্মের বদলা আমি দান করব, ঠিক আছে? এত আল্লাহর নাম নিয়ে বক্রতা অবলম্বন করা যাবে না। আল্লাহ তাআলা তার নাম যেভাবে দিয়েছে সেভাবে আমরা তা কী করব? সে নাম নিয়ে ওজিফা নাম আমরা কী করবো? সে নাম নিয়ে তাকে ডাকবো, তার কাছে দোয়া করব, ঠিক আছে? কিন্তু তার নাম নিয়ে আমরা যা ইচ্ছা তাই করবো না, আজে বাজে ইয়া করবো না, এ কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা সূরা শুরা আয়াত নম্বর 11-তে বলছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির। আল্লাহ বলছেন আল্লাহর মতন কোনো কিছু নেই, আল্লাহর মতো কোনো কিছু নেই, হ্যাঁ। ওয়া হুয়া সামি ওয়াল বাসির, এবং তিনি শ্রবণকারী এবং দর্শনকারী, সব কিছু দেখেন। তো দেখুন এই এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কী করছেন? দুইটা জিনিসের কথা বলছেন। নম্বর এক, আল্লাহ বলছে আল্লাহর মতন কোনো কিছু নাই, মানে পৃথিবীর কোনো জিনিস দিয়ে আল্লাহ তাআলার উদাহরণ দিতে পারবেন না যে আল্লাহ এরকম সেই রকম সেই রকম, ঠিক আছে?
কারণ আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর মতো কোনো জিনিস নাই। এত আল্লাহ তাবারক তাআলা তিনি উদাহরণ উর্দে, তিনাকে উদাহরণ দেওয়া যাবে না আল্লাহ কী ধরনের, ঠিক আছে। তো এই ব্যাপারে ইমাম মালিককে প্রশ্ন করা হয়েছিল যে আর রহমান আল্লাহ ইস্তাওয়া, যে আল্লাহ তাবারক তাআলা আরশের উপরে কি আছেন, ইস্তাওয়া মানে বিরাজমান আছেন। তো এটার অর্থ কি, এটা কি, এই নিয়ে তিনাকে যখন প্রশ্ন করা হইল তখন তিনি কি বলছেন, আল ইস্তাওয়া মালুম ওয়াল কাইফা মাজহুল ওয়া সাওয়াল আনহু বিদা ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। তিনি বলছেন ইস্তাওয়া মানে আল্লাহ যে আরশের উপরে বিরাজমান আছে এটা তো বুঝতে পারা যাচ্ছে, কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা আরশের উপরে বিরাজমান। কিন্তু তিনার অবস্থা কী অবস্থায় বিরাজমান আছেন, কিভাবে আছেন সেটা অজ্ঞ, সেটা কিন্তু অজ্ঞ, কারণ আল্লাহ তাআলা সেই কথা নিজে বলে দেননি এবং কেউ কোনো মানুষও এটা জানতে পারবে না আল্লাহ আরশের উপরে কীভাবে আছেন। তো এই অবস্থাটা কি অজ্ঞাত ব্যাপার মানে সেটা মানে কারোই মানে ইয়ার জ্ঞানের ঊর্ধ্বে, ঠিক আছে। এটা এই নিয়ে প্রশ্ন করা কি বেদাত, বরং এই তার উপর ঈমান আনা ওয়াজিব হয়ে যাবে। কেন ঈমান আনা ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ নিজে বলে দিয়েছেন আর রহমান আল্লাহ ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে রয়েছেন, এ কথা আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে সূরা তাহার 5 নম্বর আয়াতে। আচ্ছা আল্লাহ যখন বলছেন তা এরপরে ঈমান আনতে হবে আমাদেরকে যে আল্লাহ কোনো দুনিয়াতে নাই, কোনো অন্য কোনো ইয়াতে নাই, গ্রহের নক্ষত্রতে নাই, বরং কোথায় আছেন, 7 আকাশের উপরে আরশের উপরে তিনি আছেন। আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে তারপরে ঈমান আনা কি আমাদের ওয়াজিব এবং ফরজ। পক্ষান্তরে ইমাম আবু হানিফা বলছেন যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ কোথায় আমি জানি না, তাহলে সে কাফের হয়ে যাবে। কেন, আল্লাহ তো বলে দিয়েছে আল্লাহ আরশের উপরে আছে, তো তুমি কেন জানবে না? হ্যাঁ, তো এত আরশের উপরে আছে। আর যারা বলে আল্লাহ তাআলা সব জায়গায় আছে, সব জায়গাতে আছে, আল্লাহ রয়েছে, এই কথা যারা বলে তারা কুফরি করে। কেন কুফরি করে? তারা কাফের এই জন্য হয়ে যাবে, তারা এই আয়াতকে অস্বীকার করছে। যে আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশের উপরে আছেন। আল্লাহ যখন বলে দিয়েছে আমি আরশের উপরে আছি, তো তুমি কে? তুমি কোথায় পেয়েছে? তোমার কাছে কে ওহী নাজিল করেছে? তুমি বলছো আল্লাহ সব জায়গাতে আল্লাহ আছে। হ্যাঁ, কোথায় পেয়েছে এরকম আজগুবি কথা বলা? তো এই ধরনের কথা কারা বলতে পারে? যারা বেদাতি, যারা পথভ্রষ্ট, তারা এই সমস্ত কথা বলবে। যারা কোরআন হাদিসের কে মানে মানে না, কোরআন হাদিস আমাদের আসল জিনিস সেটা মানে না, কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করে না, কোরআন হাদিস বাদ দিয়ে মন গড়া পথে চলে, হ্যাঁ মন গড়া কথা বলে, তারাই এই ধরনের বিশ্বাস রাখবে যে আল্লাহ তাআলা সব জায়গায় রয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। পরে আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে লাইসা কামিসলি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই। তো এখান থেকে এটা বুঝতে পারা যাচ্ছে মহাবিশ্বের কোনো জিনিস দিয়ে আল্লাহর উদাহরণ দেওয়া যাবে না যে আল্লাহ এইরকম। তো এখান থেকে এইটা প্রমাণিত হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে ওয়াহুয়া সামিউল বাসির, আল্লাহ তাআলার গুণ প্রমাণিত হয়েছে। আল্লাহর গুণ কি? আল্লাহর একটা গুণ হচ্ছে ওয়াহুয়া সামি, তিনি শুনেন। আল্লাহর কি গুণ? তিনি শুনেন। এবার কোথা থেকে শুনেন জানেন? সেই আরশের উপর থেকে তিনি শুনেন। কি শুনেন? হ্যাঁ, মহাবিশ্বে যা কিছু আছে, মহাবিশ্বের মধ্যে আল্লাহ তাআলা এমন জগৎ সৃষ্টি করছেন, সেই জগৎ সম্পর্কে আমাদের ধারণা নাই, অথচ এমন জগতে অস্তিত্ব আছে। কোরআনের দিক থেকে, হাদিসের দিক থেকে, হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকাশ 7টা আকাশ আছে, আমাদের এই নিচে 7টা পৃথিবী আছে। ওই 7টা পৃথিবী এরকম ওই সুন্দর দেখতে, ঠিক আছে, সেখানে গাছপালা আছে, সব কিছু আছে, অনেক কিছু আছে, প্রাণী আজ থাকতে পারে, আল্লাহ জানে, সেটা আমরা জানি না। আল্লাহ কিন্তু সেই কথা বলেনি। হ্যাঁ, কিন্তু দেখেন এই যে আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টি করছে, হ্যাঁ, তো এই যে পৃথিবীর নিচে যে জগৎগুলো রয়েছে সেখানে যে প্রাণী থাকে, তারা যদি চলাফেরা করে, তাদের হাদিসের মধ্যে এসেছে বা কিতাবের মধ্যে আছে আল্লাহ তাবারক তাআলা আরশের উপরে থেকেও এই মহাবিশ্বের যেখানে প্রাণী জগৎ আছে, প্রাণীরা বসবাস করছে, সমস্ত প্রাণীর সমস্ত ব্যক্তিগতভাবে তাদের আল্লাহ তাআলা কথা শুনতে পান, তাদের চলাফেরার আওয়াজ শুনতে পান। এমনকি আপনার যদি অন্ধকার রাতে একটা কালো পিঁপড়া চলে মাটির উপর দিয়ে বা একটা পাথরের উপর দিয়ে, তার যে একটা আওয়াজ হয়, সে আওয়াজ কিন্তু আপনিও শুনতে পান না, আমিও শুনতে পাইনি, কিন্তু আল্লাহ তাআলা তার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। ওই কালো পিঁপড়া চলার আওয়াজটা আল্লাহ শুনতে পায়।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই গুণটা কার? শুনতে পাওয়া, দূর থেকে শুনতে পাওয়া এই গুণটা কার? কার জন্য স্পেশাল? আল্লাহ তাআলার জন্য স্পেশাল। এত আজ দুনিয়ার মধ্যে অনেক মুশরিক মানুষ আছে, বেদাতি মানুষ আছে, তাদের এরকম বিশ্বাস বানিয়ে রেখে দিয়েছে যে আমি এক ঘরে বসে আছি, আমার মুর্শিদ, আমার পীর এখান থেকে হাজার হাজার মাইল দূর তার কবর রয়েছে। এত আমি যদি এখান থেকে তাকে ডাকি, সে আমার ডাকে সাড়া দিবে, আমার ডাক শুনতে পায়, এমন কুফুরি বিশ্বাস আছে কি নাই মানুষের? বলেন দেখি। অসংখ্য মানুষের এর ধরনের কুফুরি বিশ্বাস আছে। কিন্তু আল্লাহ কি বলছে? এটা, এই গুণটা কার জন্য খাস? এই গুণটা কার জন্য খাস? আল্লাহর জন্য খাস। একমাত্র আল্লাহ তাআলা দূর থেকে সবার আওয়াজ শুনতে পায়, সবার কথা শুনতে পায়। এটা আল্লাহ ছাড়া ও পৃথিবীর মধ্যে আর কোনো প্রাণী নাই, কোনো মানুষ নাই, কাকে আল্লাহ এই ক্ষমতা দেয়নি যে দূর থেকে কারোর ডাক শুনতে পাবে, তার কারো কথা শুনতে পাবে। ঠিক আছে? তো এ আল্লাহ তাআলা বলছে এখানে যে এটা আল্লাহর জন্য এটা খাস। এসব আল্লাহর এই গুণ কারোর মধ্যে কি করবে না, কারোর মধ্যে মানবে না। যদি আমরা মানি তাহলে কি হবে? শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আর শিরক যদি কেউ করে তাহলে তার কি হবে পরিণতি? এই নিয়ে সামনে কিন্তু তারপরে শিরকের আলোচনা আসছে। শিরকের আলোচনা আমি অবশ্যই করব, কারণ তৌহিদের পর শিরকের আলোচনা না করলে আপনি ভালো জিনিস ভালো করে বুঝতে পারবেন না, তৌহিদ কী জিনিস, শিরক কী জিনিস। তো এই ব্যাপার। তো এখানে আল্লাহ এই কথা বলছেন, সামিয়ে, তিনি শুনতে পান, আল বাসির, এবং তিনি কি দেখতে পান। আল্লাহ তাআলা দেখতে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন দেখি আল্লাহর এই গুণগুলো। আল্লাহ তাআলা অনেক দূরে আছে, হ্যাঁ, সাত আকাশের উপর আরশ, এই আরশের উপরে আল্লাহ, সেখান থেকেও তিনি দেখতে পান। তিনি বলছেন মহাবিশ্বের মধ্যে যত প্রাণী আমি সৃষ্টি করছি, সমস্ত প্রাণীর ব্যক্তিগত অবস্থা আমি দেখতে পাই। তারা কে কী করছে, কোথায় কী করছে, অন্ধকারে কী করছে, ঘরের ভিতরে দরজা লাগিয়ে কে কী করছে, আমি সবার অবস্থা দেখতে পাই, সবার ব্যাপারে আমি জানি, সবার ব্যাপারে জানি। আবার আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলছে ওয়াইন তাজাহি বিল কাউলি ফাইনা ইয়ালামু সিররা ওয়া আকফা। আল্লাহ বলছেন তুমি যদি জোরে জোরে কথা বলো সেটা তো আল্লাহ শুনতে পাই। ওয়াইন তাজা ওয়া ইয়ালামু সিররা, এবং তিনি সিরকেও জানতে পারে, ও আকফা, এবং গোপন কথাকেও জানতে পারে। সির বলা হয় এমন কথাকে যেটা আপনার মনের ভিতরে এখন তৈরি হয়েছে, মুখ দিয়ে বাইর হয়নি, এখনো মুখ দিয়ে বার হয়নি, সেই কথাটা আল্লাহ তাআলা জেনে যান যে ওর পেটের মধ্যে এই একটা কথা তৈরি হয়েছে, এখনো মুখ দিয়ে বের হয়নি, আল্লাহ সেটাও জানতে পায়। ও আকফা, আকফা বলা হয় মানে গোপন কথাকে, এমন গোপন স্পেশাল গোপন কথা, সেটা আপনি এমনভাবে কারো কানে কানে বলছেন যে ওই ব্যক্তি জানতে পারছে, তাছাড়া আশেপাশে যারা বসে আছে কেউ জানতে পারছে না। আল্লাহ বলছে সেই তোমার সেই গোপন কথাটা আমি জানি, তুমি ওকে যে কানে কানে বলেছ সেটা আমি জানি, তুমি কি ওকে কি বললে। আল্লাহু আকবার। তাহলে দেখেন আল্লাহ কি এরকম শ্রবণকারী। এখন আল্লাহর এই গুণটা যদি আপনি অন্য কারোর মধ্যে মানেন, আপনি যদি বলেন হ্যাঁ এ আল্লাহ তাআলা মানে আমার এই পীর, তিনি কি সমস্ত গোপনের সমস্ত কথা তিনি জেনে নেন। এই দেখেন আমি কালকের পরশু একটা ভিডিও দেখলাম, এক খবিশ, হ্যাঁ, সে কী করে মাজারে মাজারে ঘুরে বেড়ায়, আর ভিডিও তৈরি করে, আর কি বলে জানেন তো, সে বলছে এই দেখেন এটা আল্লাহর বিরাট অলিয়া উলিয়ার মাজার, আপনারা কি করবেন, এখানে যখন আসবেন আপনারা খুব আদবের সঙ্গে থাকবেন, দূরে থাকবেন, হ্যাঁ, আর খুব তাজিম করবেন, তাকে ভক্তি করবেন, কারণ সে আপনার অন্তরে সব কথা জেনে যান, আপনার সব কথা জেনে ফেলে সে, এত তার সঙ্গে বেয়াদবি করবেন না। নাউজুবিল্লাহ মিন জালিক। বলেন ভাই এই সম্মানটা একমাত্র আল্লাহর জন্য, শুধু আল্লাহকে ভক্তি আল্লাহকে করতে হবে, আল্লাহকে ছাড়া কোনো মানুষের জন্য, কোনো মাখলুকের জন্য যদি এমন ভক্তি দেখান তাহলে সেটা কি হয়ে যাবে, আপনার শিরক হয়ে যাবে। কেন? এই যে একটা ভক্তি, এই যে ভালোবাসা, এই ভালোবাসা আর এই বিশ্বাস যে সে আপনার অন্তরের সব কথা জেনে যায়, তাই ওর সামনে ভক্তির সঙ্গে দাঁড়িয়ে থাকবেন, এইটা ভাই এটা আল্লাহর জন্য খাস, আল্লাহর জন্য খাস। এই ধরনের ভক্তি ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো মাখলুকের জন্য হতে পারে না, কোনো গায়রুল্লাহর জন্য হতে পারে না। যদি আপনি এরকম ভক্তি ভালোবাসা দেখান অন্য গায়রুল্লাহর সাথে, সেটা শিরক হয়ে যাবে ভাই, সেটা শিরক হয়ে যাবে। ঠিক আছে? তো এই ব্যাপার। তো এখান থেকে এটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহ তাআলার যে উদাহরণ আছে, আমরা পৃথিবীতে কোনো জিনিসের সঙ্গে তার উদাহরণ দিব না। আল্লাহ নিজেকে নিষেধ করে দিয়েছেন, তিনি নিজে নিষেধ, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ নিজে বলে দিয়েছেন যে আল্লাহর মতন কেউ কিছু নাই মহাবিশ্বের মধ্যে। অতএব আল্লাহ অন্য কিছু দিয়ে আল্লাহর উদাহরণ দিবে না, মহাবিশ্বের কোনো জিনিস দিয়ে
আল্লাহর উদাহরণ দিতে আল্লাহ নিজে নিষেধ করছেন। এবং আল্লাহ বলছেন আল্লাহ যে গুণাবলী আছে, অসংখ্য গুণাবলী আছে। আমি এখন কয়টা বলবো, খালি শুধু দুইটা বলছি, স্বামী আর বাসির দুইটা বলছি, তিনি শুনেন এবং দেখেন। তাছাড়া আরও অনেক গুণাবলী আছে আল্লাহ তাআলার। এত আল্লাহর যে গুণ আছে, সেই গুণের সঙ্গে আমরা কোনো কাউকে শরিক করবো না, শিরক করবো না, ঠিক আছে। যেরকমভাবে আল্লাহ আরেকটা গুণ আছে, সেটা কি, আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব, তিনি গায়েব জানেন, ঠিক আছে। গায়েব কাকে বলা হয়, এখন থেকে নিয়ে ভবিষ্যতে কখন কি ঘটবে, দুনিয়াতে কখন কি হবে, এই কথা কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া, ঠিক আছে। কারো ধারণা নাই সে এখন নামাজ পড়ে ঘরতে বের হবে, যাওয়ার পর সুস্থভাবে বাড়িতে পৌঁছাতে পারবে কি পারবে না, নাকি রাস্তায় মরে যাবে, না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ কিন্তু জানে। আল্লাহ তাআলা আপনার ভবিষ্যৎ পর্যন্ত, আপনি এখনও 70 বছর আপনার কি হবে না হবে, আল্লাহ সব জানেন, আল্লাহ সব জানেন, ঠিক আছে। এবং আপনার মৃত্যু কীভাবে হবে, কোন জায়গায় হবে, হ্যাঁ, কত বছর পর হবে, আল্লাহ সব জানেন। আপনার ভবিষ্যতে সব কিছু জানেন, A to Z সব জানেন, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, ভবিষ্যতের কথা কেউ বলতে পারবে না। এখন আপনি যদি বলেন হ্যাঁ হ্যাঁ আমার পীর মুর্শিদ তিনি ভবিষ্যতের কথা বলে দেয়, ভবিষ্যতের কথা বলে দেয়, তাহলে এটা কী হয়ে গেল, আল্লাহর সাথে শিরক করা হইলো। কারণ আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহ তিনি গায়েব আল্লাহ জানেন, আর আপনার পীর সাহেব গায়েব জানেন, তাহলে কী হয়ে গেল, দুজনেই তো শরিক হয়ে গেল, তো বরাবর হয়ে গেল। তাহলে তিনি পীর সাহেবকে আল্লাহ বানিয়ে দিলেন আপনি। আর এই ধরনের অসংখ্য ঘটনা জাকারিয়া তার তবলিগি নাসাবের মধ্যে লিখেছে, তার তবলিগি নাসাবের মধ্যে এমন কুফুরি ঘটনা লিখেছে, আর সেইগুলোকে ঘুরে বেড়াচ্ছে, আর সেগুলো বলে বেড়াচ্ছে, আর মানুষকে মুশরিক বানাচ্ছে। ভাই একটা ঘটনা আমি বলি আপনাকে, জাকারিয়া তিনি তবলিগি নাসাবের মধ্যে লিখছেন কি, যে এক ব্যক্তি এসে বলছে যে অমুক ব্যক্তি আগামীকাল মরে যাবে, আগামীকাল জোহরের সময় মরে যাবে, সময়ও বলে দিচ্ছে দেখেন। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে সূরা লোকমানের মধ্যে, কেউ জানে না কোথায় মরবে, এবং কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছে, সূরা লোকমানের মধ্যে বলে দিচ্ছেন, ঠিক আছে। তাহলে এই ব্যক্তি কি বলছে, জাকারিয়া কি বলছে, সে বলছে যে অমুক ব্যক্তি কাল জোহরের সময় মরে যাবে, জোহরের সময় সে মরে যাবে। দেখেন কারণ ভবিষ্যতের কথা বলে দিচ্ছে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কেমন শিরক করা হচ্ছে, এগুলো তবলিগ ভাই, হ্যাঁ, এই শিরক প্রচারে তবলিগ করছে তোমরা। আমি বুক ফুলিয়ে বলি, আমি কাউকে ভয় করি না ভাই, হক কথা বলে যাব, তাতে যা হয় হয়ে যাক ভাই। তো কি হইলো দেখেন, হ্যাঁ, এবার কি বলছে যে হ্যাঁ তারপরের দিন ঠিক ওই যখন বলছে মরে যাবে, গিয়ে দেখছি হ্যাঁ মরে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে বাড়িতে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। এক তো শিরক করলো ভাই, মানে ওই সে গায়েব জাননেওয়ালা বানিয়ে দিছে ওকে, আল্লাহ গায়েব জানে, সে গায়েব জানে, ভবিষ্যতের কথা বলে দিছে। একটা শিরক হয়েছে এখানে। আর 2 নম্বর শিরক দেখেন আর কি হচ্ছে দেখেন। এবার যখন মরে গেছে সে, তখন কি করছে, তার গোসল জানাজা টানাজা পরে তার গোসল দেওয়া হচ্ছে। যখন গোসল দিয়ে কাপড় পরানো হচ্ছে, তখন আমি যখন গিয়েছি, তা আমি বললাম আচ্ছা মরে গেছে, যে আমি বলি একটা মুখটা খুলো, একবার দেখবো তার চেহারাটা। যখন মুখটা খুলছে সে চোখ খুলে দিয়েছে, যখন মুখটা খুলেছে কাপড়টা, সে চোখ খুলে দিয়েছে। চোখ খুলে তখন আমি বললাম আচ্ছা মরার পরও জীবিত? তখন সে বলছে হ্যাঁ জীবিত, মানে আল্লাহর ওলিরা কোনোদিন মরে না, তারা জীবিত থাকে। তো দেখেন, যদি সে যদি নাই মরবে বাবা, যদি কথাই বলতে পারে, মরার পরে কথা বলতে পারে, তাহলে তাকে কেন কবরে নিয়ে যাচ্ছ এই জীবিত মানুষটাকে? তাহলে সে কি করছে দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ কোরআনের মধ্যে বলছে হে নবী তুমিও মরণশীল, আর এই যারা আছে তোমার পিছনে লেগে আছে কাফেরগুলো, ওরা মরণশীল, ওরা মরবে। আল্লাহ বলছেন যে সবাই মরণশীল, আর এই ব্যক্তি কি করছে, মরণকে অস্বীকার করছে। এমন মিথ্যা ঘটনা বানিয়ে এগুলোর তবলিগ করছে, আর তাকে বলছে ইসলাম। হ্যাঁ, আর এই সমস্ত ঘটনার মাধ্যমে কি করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন না? আল্লাহর গুণের সঙ্গে এই মানুষকে শরীক করে দেওয়া হচ্ছে, তাতে শিরক হয়ে যাচ্ছে, তাতে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, সারা জীবনের মতো জাহান্নামের মধ্যে তারা যাবে। যারা শিরক করবে আল্লাহ তাদেরকে কখনো মাফ করবেন না। হ্যাঁ, তারা যদি তওবা করে তাহলে আলাদা কথা, যদি তওবা না করে আর শিরকের সঙ্গে মরে যায়, আল্লাহ কখনো তাদেরকে মাফ করবেন না। আর শিরক বলা হয় আল্লাহর যে গুণ আছে, সেই গুণের সাথে হ্যাঁ অন্য কাউকে কি করা, অন্য কাউকে শরিক করা, আল্লাহর গুণের সাথে অন্য কাউকে শরিক করা। এত আল্লাহর গুণের সাথে কাউকে আমরা শরিক করবো না ইনশাল্লাহ, ঠিক আছে বন্ধুরা? তো এই ব্যাপার, তা এই নিয়ে অসংখ্য আরও অনেক কথাবার্তা আছে,
সময় শেষ হয়ে গেছে, আমি এখন শেষ করে দিচ্ছি। আবার সামনের শুক্রবার ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'নাকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم.